নমস্কার বন্ধুরা, আমি রণদীপ। হিস্ট্রি দর্পণ এডুকেশনাল চ্যানেলে আপনাদের সকলকে আবারও স্বাগত। আজ আমাদের আলোচনার মূল টপিক কল্যাণী ইউনিভার্সিটির 5th সেমিস্টার হিস্ট্রি মাইনর পেপার সাজেশন। কারণ তোমরা অনেকেই কিন্তু কমেন্ট করে জানিয়েছিলে যে দাদা বা স্যার হিস্ট্রি মাইনর সাজেশনটা একটু দিলে আমরা বেশি উপকৃত হব। তা তোমাদের কথা মাথায় রেখেই কিন্তু এই সাজেশনটা তৈরি করা। আর এই প্রসঙ্গে একটু বলে দিই তোমাদের, আমরা যেমন হিস্ট্রি মাইনর সাজেশনের পিডিএফ তৈরি করেছি শর্ট প্রশ্ন সহ, ঠিক একইভাবে কিন্তু বেঙ্গলি এবং পলিটিক্যাল সায়েন্স মাইনরও কিন্তু আমরা সাজেশন তৈরি করেছি 100% কমন সহ। আর এত স্বল্প মূল্যে এবং এত স্বল্প প্রশ্ন তোমাদের কিন্তু কেউ কোনোদিনও দিতে পারবে না। আমরা কিন্তু বাংলায় 5th সেমিস্টারে শুধুমাত্র 15টা বড় প্রশ্ন দেব, এর বাইরে কোনো প্রশ্ন আসবে না। যদি আসে, আমি আবারও বলছি, যদি আসে তোমাদের কিন্তু যে টাকায় তোমরা পিডিএফ নেবে সেই টাকা কিন্তু পুনরায় ফিরিয়ে দেব। এরকম কথা কিন্তু তোমাদের কেউ কোনোদিন বলতে পারবে না। আর এজন্যই তোমাদের বলছি যে শুধুমাত্র 15টা প্রশ্ন কেউ কিন্তু কোনোদিন দিতেও পারবে না বেঙ্গলি মাইনরের ক্ষেত্রে, এবং শুধুমাত্র 20টা শর্ট প্রশ্ন আছে বেঙ্গলি মাইনরের। তাহলে বুঝতেই পারছো কতটা অথেন্টিক হতে পারে। আর ইতিহাসের ক্ষেত্রেও কিন্তু খুব বেশি প্রশ্ন নেই, মাত্র 25-26টা প্রশ্ন দিয়ে কিন্তু এই সাজেশনটা তৈরি আছে। তোমরা অবশ্যই নিতে পারো, কোনো অসুবিধা নেই। খুব অল্প পরিমাণ প্রশ্ন দেওয়া রয়েছে এবং সেক্ষেত্রে কিন্তু শর্ট প্রশ্ন খুবই অল্প পরিমাণ দেওয়া রয়েছে। আর একইভাবে কিন্তু পলিটিক্যাল সায়েন্স যে মাইনর রয়েছে সেখানেও কিন্তু 24-25টা কি 23-24টা প্রশ্ন রয়েছে শুধুমাত্র। এর বেশি কিন্তু প্রশ্ন নেই, একদম অল্প প্রশ্ন দিয়ে কিন্তু এই সাজেশন তৈরি। আর তোমরা বলেছিলে তোমাদের কথা মাথায় রেখেই কিন্তু আমরা এগুলো তৈরি করেছি। তাহলে আজকে শুরু করা যাক কল্যাণ ইউনিভার্সিটির 5th সেমিস্টার হিস্ট্রি মাইনর পেপারের কিছু প্রশ্ন। আমরা পরবর্তী আবার ভিডিওতে আর কিছু প্রশ্ন আলোচনা করে দেব। অবশ্যই তোমরা যারা নতুন আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখো তোমাদের পরীক্ষায় ভালো রেজাল্ট করতে হলে। তাহলে শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন। প্রাক পলাশী বাংলাদেশের বাণিজ্যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কার্যকলাপ সম্পর্কে আলোচনা করো। অথবা প্রশ্নটা এইভাবেও আসতে পারে, ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ক্ষমতা বিস্তারে দেওয়ানি লাভের গুরুত্ব কি ছিল। নেক্সট যে প্রশ্নটা পড়তে হবে, নীল বিদ্রোহের পটভূমি আলোচনা করো এবং এর অবসান সম্পর্কে যা জানো লেখো। নেক্সট, ভারতের শিক্ষা বিস্তারে মিশনারিদের ভূমিকা সম্পর্কে আলোচনা করো। নেক্সট, মুসলিম সমাজের উন্নতি ও আলিগড় আন্দোলনে স্যার সৈয়দ আহমেদ খানের ভূমিকা লেখো। নেক্সট, বিংশ শতকের শুরুতে ভারতের বাইরে বিপ্লববাদী কার্যকলাপ সম্পর্কে আলোচনা করো। নেক্সট, চম্পারণ সত্যাগ্রহের উদ্ভব ও গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। নেক্সট, বিংশ শতকের শুরুতে ভারতের আভ্যন্তরে বিপ্লববাদী কার্যকলাপ সম্পর্কে আলোচনা করো। নেক্সট, ভারতের স্বাধীনতার সংগ্রামে সুভাষচন্দ্র বসু ও আজাদ হিন্দ ফৌজের ভূমিকা আলোচনা করো। নেক্সট, সম্পদের নির্গমন তত্ত্ব বলতে কি বোঝো। এর সাথে কিন্তু একটু প্রশ্ন থাকতে পারে যে ভারতীয় অর্থনীতিতে এর প্রভাব আলোচনা করো। নেক্সট, জাতীয় কংগ্রেসের উৎপত্তির পটভূমি সম্পর্কে আলোচনা করো 1885 সালের। অথবা এমনও আসতে পারে যে 1885 সালে জাতীয় কংগ্রেসের কার্যকলাপ সম্পর্কে আলোচনা করো। অথবা আরেকটু অন্যভাবে প্রশ্নটা আসতে পারে যে 1885 থেকে 1905 পর্যন্ত কংগ্রেসের পটভূমি সম্পর্কে যা জানো লেখো। এই যে তোমাদের আমি বেশ কিছু প্রশ্ন আলোচনা করে দিলাম, এই প্রশ্নগুলো তোমরা যদি একটু পড়ো তাহলেই কিন্তু তোমাদের হয়ে যাবে, এর বাইরে কিন্তু কোনো প্রশ্ন থাকবে না, আবার বলছি। আর কারো যদি মনে হয় এই ধরনের প্রশ্নগুলো কোথায় পাবো আর কোন পিডিএফটা পড়লে আমাদের খুব স্বল্প সময়ে এবং স্বল্প মূল্যে খুব উপকার হবে, তাহলে অবশ্যই বলবো তোমরা কিন্তু হিস্ট্রি দর্পণ থেকে এই পিডিএফটা সংগ্রহ করতে পারো। আর তোমাদের আবারও বলে দিচ্ছি, তোমরা যারা এই 5th সেমিস্টার দিতে চলেছো মাইনর হিস্ট্রি রয়েছে, আর 4th সেমিস্টারে যাদের মাইনর হিস্ট্রি ছিল তোমরা একটু প্রশ্নপত্রটা এবং এই চ্যানেলেই দেওয়া রয়েছে, তোমরা একটু লাস্ট মিনিট সাজেশনটা দেখে নিও। হুবহু প্রশ্ন কিন্তু কমন আছে, এর বাইরে কিন্তু কোনো প্রশ্ন নেই। আর এত অল্প সংখ্যক প্রশ্ন আর এত স্বল্প মূল্যে তোমাদের কিন্তু কেউ কোনোদিন দিতে পারবে না, আমি আবার বলছি। আর এর পাশাপাশি 5th সেমিস্টারে যাদের বেঙ্গলি মাইনর প্রয়োজন আছে এবং যাদের পলিটিক্যাল সায়েন্স মাইনর প্রয়োজন আছে অবশ্যই যোগাযোগ করবে। ডেসক্রিপশনে নাম্বার দেওয়া রয়েছে এবং ভিডিও শুরুর ইন্ট্রোডাকশনের প্রথমেই দেখবে নাম্বার কিন্তু স্ক্রিনে দেওয়া রয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশনের ওখানে। তা অবশ্যই তোমরা কিন্তু সেখান থেকে নাম্বারটা নিতে পারো। তোমরা অনেকেই মেসেজ করছো যে দাদা নাম্বার পাচ্ছি না, কি করে নাম্বার পাবো, যোগাযোগ করবো কি করে, তাই তাদের উদ্দেশ্যে কিন্তু বলছি। আর তোমরা অনেকেই মেসেজ করেছিলে যে পিডিএফটা নেব, আমি বলেছিলাম যে পুজোর পর তোমরা যোগাযোগ করো। অবশ্যই তোমরা যোগাযোগ করো, তোমাদের জন্য কিন্তু সম্পূর্ণ তৈরি হয়ে গিয়েছে। আর যাদের
ফিফথ সেমিস্টার হিস্ট্রি মেজর রয়েছে তাদেরও কিন্তু পিডিএফ সম্পূর্ণ রেডি হয়েছে। আর তোমাদের আমি ভুল বুঝিয়ে বা মিথ্যা কথা বলে তো পিডিএফ দিতে পারবো না। এই জন্য তোমাদের আরেকটু বলে রাখি যে তোমাদের যেহেতু এখনো ফিফথ সেমিস্টার মেজরের শর্ট প্রশ্নের বইটা এখনো বের হয়নি অথবা পাবলিশড হয়নি, বুঝতেই পারছো, সেজন্য কিন্তু আমি তোমাদের শর্ট প্রশ্নটা এই মুহূর্তে দিতে পারছি না। কিন্তু তোমাদের বড় প্রশ্ন সম্পূর্ণ রেডি হয়েছে, তোমরা যারা নিচ্ছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তারা নাও, তারা পড়তে থাকো বাড়িতে। শর্ট প্রশ্ন আমি কিছুদিনের মধ্যে বই পেলেই তোমাদেরকে কিন্তু আমি ইনক্লুড করে দিয়ে দেবো। আর ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রেখো এবং বন্ধু বান্ধবদের মাঝেও শেয়ার করতে ভুলো না। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করো। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদের পাশাপাশি এটুকুও বলতে চাই যে তোমরা কিন্তু বন্ধু বান্ধবদেরকেও একটু সুযোগ করে দাও। শুধুমাত্র তোমরা নিজেরাই ভালো নাম্বার যেমন পাচ্ছ তার পাশাপাশি বন্ধু বান্ধবরাও যাতে পায়, অবশ্যই চ্যানেলটিকে কিন্তু একটু শেয়ার করে দিও। আর তোমাদের এই এত ভালো রেজাল্টের জন্য আমি মন থেকে খুব খুশি এবং তোমরা ভবিষ্যতে যাতে আরো ভালো রেজাল্ট করতে পারো আমি তারই চেষ্টা করছি এবং প্রতিনিয়ত আমি তোমাদের জন্য কিন্তু সেই চেষ্টাই করে যাব একদম নিঃস্বার্থভাবে। ঠিক আছে? আর তোমরা পরবর্তী ভিডিওতে এই ফিফথ সেমিস্টার মাইনরের পার্ট 2 সাজেশনটা পেয়ে যাবে। আর দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে। সকলকে অসংখ্য ধন্যবাদ।